আজ আমাদের বেড়ানোর শেষ দিন। হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ অবশ্যই ভাই বেড়াতেই হবে, কারণ আবার কি। রাস্তায় দেখলাম কিছু রমণীরা চা তুলছে, তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, আর তারপর আমরা চলে এসেছি অ্যাম্বিওকে, যেখানে আবারও মেঘ আর বৃষ্টির জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা চলে এসেছি পাকড় খেতে, যেখানে একটা পাথর পড়েছে, একটা ছোট্ট হনুমান মন্দির, আর পেছনে আছে চেল নদী। তো আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। এখানে কথা বলা বারণ থাকা সত্ত্বেও লোকে প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে। এখানে আবারও কুয়াশার জন্য আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এরপর মেঘ আমাদের আরও একটা ভিউ পয়েন্ট নষ্ট করে দিল বলে মনের দুঃখে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে লাগলাম। তো আমরা চলে এসেছি ঋষাপে। এখান থেকে অন্যান্য দিন স্লিপিং বুদ্ধা দেখা যায়, অর্থাৎ একটা এমন পাহাড় দেখা যায় যেটা দেখে মনে হয় যেন গৌতম বুদ্ধ শুয়ে আছেন, কিন্তু মেঘের জন্য আমরা সেটা দেখতে পেলাম না। বাই দ্য ওয়ে, সিনারিওটা এরকম কিছু হতো মেঘ না থাকলে। আর হ্যাঁ, মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধাও বলে। মানে কোনো হোমস্টের কথা বলা হয়েছে যেটা পাহাড়ের খাদে অবস্থিত। যাই হোক, এত কিছু দেখার পর আমরা মেঘ বৃষ্টির মধ্য দিয়ে আবার হোটেলে চলে এলাম।